বেহাল রাস্তার মধ্যে দিয়ে একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তায় শ্রাবণ মাসে প্রচুর মানুষ, প্রচুর ভক্তরা নরবরিয়ায় যায় বাবার কাছে পুজো দিতে। কোথা থেকে আসছে? মাজার থেকে। কি বলবেন এই যে বাবার কাছে শুয়ে শুয়ে যাওয়া, এটা কি, কেন? এই তো আমার অসুস্থ আর আমার মার অসুস্থ, সেজন্য যাচ্ছি বাবার কাছে। কি অসুবিধা ছিল? তো আমার মার হচ্ছে ব্রেন শট আর আমার হচ্ছে শ্বাসকষ্ট, মুখ দিয়ে রক্ত বার হয়, দম পাওয়া যাচ্ছে না, এই জন্য যাচ্ছি মহাদেবের কাছে। বাবার কাছে কি আগে মানত করে গেছিলা? আমি বাবার কাছে অনেকদিন মানত করেছি, আমি যাবো এবার, প্রথমবারই যাচ্ছি মহাদেবের কাছে। যদি এবারে কি প্রথম? হ্যাঁ, এবারে প্রথম। দণ্ডি কেটে বাবার কাছে যাওয়ার ভক্ত আমরা পেয়ে গেলাম, কিন্তু যাবে কিভাবে? যাচ্ছে এই বেহাল রাস্তা দিয়েই। দেখুন বেহাল, কতটা বেহাল রাস্তার মধ্যে দিয়ে একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যেই রাস্তায় শ্রাবণ মাসে প্রচুর মানুষ, প্রচুর ভক্তরা নরবরিয়ায় যায় বাবার কাছে পুজো দিতে, নিজের মনের কামনা পূর্ণ করতে, বাবার কাছে পুজো দিয়ে বাবা যেন ভালো থাকে সারা বছর, সেই আশাতেও কিন্তু অনেক ভক্তরা যায় বাবাকে জল ঢালতে। কিন্তু এই বেহাল রাস্তায় দণ্ডি কেটে যেই ভক্তরা যায়, তাদের যে কতটা কষ্টের মুখে পড়তে হয় সেই দণ্ডি কাটা ভক্তই কিন্তু বলতে পারবে। এবং যেই ভক্ত এই মুহূর্তে যাচ্ছে দণ্ডি কেটে, সেই ভক্তের কাছে আমরা কথা বলে জানতে পারি তার কিন্তু পা কেটে যায়। তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। একটু খুব খারাপ আছে, তো খারাপ আছে, আমার পায়ে হয়েছে, কাটে গেছে, খুব ব্যথা লাগছে। এই বাবার কাছে যে শুয়ে শুয়ে যাচ্ছ, মনের কামনা কি পূরণ হবে? জানি না পূর্ণ হবে কি না, কিন্তু কি আশায় যাচ্ছ তাহলে? আমি আশায় যাচ্ছি আমার মা ব্রেনটা যেন ঠিক হয় আর আমার সুখটা আমার জন্য ঠিক হয়, এই জন্য যাচ্ছি। শরীর যদি এবার ঠিক হয় তারপরে আবার আসবো। পড়াশোনা করো? পড়াশোনা তো বাদ দিয়েছি। তাহলে কি করছো এখন? বাড়িতে গৃহস্থী করছি আর ওই মিষ্টির দোকান কাজ করছি, ওগুলোতে চালাচ্ছি। এভাবেই চলে? এভাবেই চলে। বাবা আছে? বাবা নাই। ওই একাই আসছিল, তখন আমরা সব ছেলেপেলে আমাদের পাড়ার ছেলেপেলে আছে, সবাই মানে বললো তাহলে তো কেউ যখন নাই তাহলে আমাদেরকে এখন সঙ্গ নিতে হবে। ওখানে আমাদের ওখানে এক রাত ছিল, আমরা সবাই ছেলেপেলে মিলে ওখানে খিচুড়ি টিচুড়ি রান্না করলাম, করার পরে তারপরে সব ছেলেপেলে খাওয়া দাওয়ার পরে তারপরে এখন আমরা মানে রওনা দিয়েছি অনেক দিন পরে। রাস্তাঘাট কেমন আছে? রাস্তাঘাট তো খুবই খারাপ। কি বলো প্রশাসনকে? প্রশাসনকে কি বলবো, দেখতে পাচ্ছি তো, প্রশাসন যদি না এখন কিছু বলে তাহলে কিছু তো করার নাই। প্রশাসন দেখতে পাচ্ছে যে রাস্তাঘাট এত খারাপ, কোনো ঠিক করার কোনো ভক্ত আসছে না, মানে কি আর বলবো। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এক জায়গায়, পানিশালা, সব পড়া। কি বলছো? মানে কুশমুন্ডি থেকে যেটা আসছে, ঠিক আছে, ওই গোটাটাই একাই আসছে। যখন আমাদের এখানে আসে তখন আমরা ছেলেপেলে সব ছেলেপেলে ওকে সাহায্য করি, মানে না এখন থাকে আমরা যতদিন থাকে ওই বাবার মানে মন্দিরে যাবে ততদিন থাকে আমরা ওর সঙ্গে থাকবো। কি মনে হয় আজকে জল ঢালতে পারবে? আজকে তো জল ঢালতে পারবে না, কালকে জল ঢালতে পারবে, সোমবারে জল ঢালবে। দেখছি কেউ আসে না, ওর সঙ্গে খুব কষ্ট করে আসছে। আমরা ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করলাম, সুস্থ করলাম, করে তারপর ছেলেটাকে সেবা করলাম, সেবাটা করে সুস্থ করে আমাদের ওখানে এক রাত ছিল থেকে তারপরের দিন আবার 8টার সময় রওনা করছি। বেরিয়েছিল রবিবার দিন 10টায় রাতে। আমরা সবাই আপনারাও কি মানে হেঁটে যাচ্ছেন? আমরাও হেঁটে যাচ্ছি। রাস্তাঘাট কেমন পেলেন? রাস্তাঘাট খুব একটা ভালো না, আসছি ভালো কোথাও খারাপ,
এরকম প্রশাসনকে বলবো, কি বলবো আর, বলছি খারাপ খারাপ রাস্তাঘাটগুলো ভালো করার জন্য। ভাড়া করার জন্য। এত রাস্তা খারাপ হয়ে গেছে যে আসছে একটা বাচ্চা ছেলে অত দূর থেকে, না রাস্তাঘাটটা করার জন্য ভালো। ঠ্যাঙ্গের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আমরা পাঁচলা থেকে ওকে সহযোগিতা করতেছি। ওকে ওই দিক থেকে একাই আসছে, ওকে আমরা দেখছি সহযোগিতা করার কেউ নেই, তার জন্য আমরা ওকে সহযোগিতা করা দিচ্ছি। কিভাবে সাহায্য করলে? এইভাবে সাহায্য করতে আসছি, ওকে হেল্প করতেছি, খাওয়া দাওয়া করাচ্ছি, আমরা আনন্দ দিচ্ছি, ও আনন্দভাবে আসছে, এভাবে চলে আসছে। আপনারা তো শরবত দিচ্ছেন নাকি রাস্তার মধ্যে? রাস্তা কেমন? রাস্তা তো খারাপ অবস্থা। বেহাল। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ডন্ডি কেটে ননবরিয়া শিবের কাছে যাচ্ছে এবং এই এলাকার কিছু ছেলেরা তাকে সঙ্গ দিচ্ছে। তিনি কিন্তু মাঝিয়ার কালিয়াগঞ্জ মাঝিয়ার থেকে তিনি রওনা দিয়েছিলেন গত রবিবারে রওনা দেওয়ার পর তিনি কিন্তু একা পড়ে যায় মাঝ রাস্তায় এবং এলাকার ছেলেরা এবং এলাকার মহিলারা তাকে সঙ্গ দেয় এবং তিনি খুব অসুস্থ, শ্বাসকষ্ট এবং তার মারও ব্রেনের সমস্যা রয়েছে। সেই কারণেই কিন্তু এই ডন্ডি কেটে মায়ের কাছে বাবার কাছে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। রাস্তা দেখুন, রাস্তা কিন্তু একেবারে বেহাল।